আমার নাম মহাবীর প্রতাপ সৈনী এবং আমি পেশায় পেলেম্বার কনস্ট্রাকশন লাইনের কন্ট্রাক্টর। ভবিষ্যতে হতে পারে যে আমারও একটা আন্তরিক ইচ্ছা আছে যে আমিও ইসলাম গ্রহণ করি, কিন্তু কিছু পারিবারিক দায়িত্ব পূর্ণ করার পর। তো এই যে আমার এলোমেলো, সে ব্যাপারে আমার ডাক্তার সাহেবের কাছে বিনতি যে কিছু স্পষ্ট করে, যেমনটা আমরা সবাই মানি যে আল্লাহ এক, আল্লাহর রাসূল পাইগাম্বার, শেষ পাইগাম্বার। তা সত্ত্বেও তার অনুসারীদের এত বিরোধিতা, এত শত্রুতা কেন? এত শত্রুতা, এত চালাকি যে যখন আমি এখানে বান্দরা থেকে এখানে আসি, তখন কিছু মুসলিম ভাইদের সাথে কিছু আলোচনা করি যে আমি ইস্তেমায় যাচ্ছি, তো আমাকে জিজ্ঞেস করা হয় যে আজাদ চত্বরে যাচ্ছ নাকি? আমি বলি না, আমি তো শাহিন যাচ্ছি। আরে কোথায় যাচ্ছ তুমি? ওখানে না, আজাদ চত্বরে যাও। ভালো কথা কেন ভাই? ওখানেও আল্লাহকে এক মানে, কোরআনের নিয়মানুবর্তিতা হয়। এবং আমি ডাক্তার সাহেবের থেকে যা শুনেছি, হাদিস, কোরআন, সুন্নাতের যে কথাবার্তা হয়, আমার খুব ভালো লাগে। এবং এই জিনিস সাধারণত ইসলামে, তা সত্ত্বেও তোমরা কেন মন্দ বলো? তা আমি যে 10 জনের কাছে জিজ্ঞেস করি, তো 10-এর মধ্যে 10 জনই আমাকে নিষেধ করে। মানি যে শতভাগই নিষেধ করে। 10-এর মধ্যে একজন তো আমাদের এক মসজিদের জনাব জি ছিলেন, যিনি নামাজ পড়ান, তিনিও আমাকে নিষেধ করেন যে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। এমনটা কেন? এখানেই তো কিছু ভুল বোঝাবুঝি রয়েছে, যার আমি ব্যাখ্যা চাই। যখন আল্লাহ এক, কোরআন এক, পয়গাম্বার এক, তার সত্ত্বেও এত ভ্রান্ততা কেন? নিজেদের মধ্যে এত দ্বিধাবিভক্তি কেন? ভাই সাহেব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনার প্রশ্ন এই ছিল যে মুসলমানদের কোরআন এক, মুসলমানরা একই আল্লাহতে বিশ্বাসী, মুসলমান একই শেষ পয়গম্বরে বিশ্বাসী, তো এদের মধ্যে এত মতভেদ কেন? এদের মধ্যে দল কেন? এতে বিভক্তি কেন? তারপর আপনি আরো বললেন যে আপনাকে 10 জন মুসলমান বলে ট্রেনের মধ্যে, কোথায় যাচ্ছ? আপনি বলছেন সুমাইয়া গ্রাউন্ডে, তারা বলে আজাদ ময়দানে যাও। শতভাগ তারা আপনাকে বাধা দেয়। আমার মতে যদি কেউ কাউকে এখানে আসতে বাধা দিয়ে থাকে, আমি তাকেও জাযাকাল্লাহ বলি। আমি জানি যে লক্ষাধিক পোস্টার বিতরণ করেছে যে এই সুমাইয়া গ্রাউন্ডে যেন না আসে। ও জাকির নায়েক তোমাদের বিভ্রান্ত করবে। আমরাও প্রচার করেছি, কিন্তু সম্ভবত প্রচারে কিছুটা কমতে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমে পোস্টার বিতরণ করেছেন। অনেক লোকই আমাকে বলছে যে আমি তো ভুলেই গিয়েছিলাম যেতে হবে, যখন এই পোস্টারটা পেয়ে জানলাম তখন স্মরণ হলো আমার। কত লোক আমাকে বলছে যে আমার যাবার ইচ্ছা ছিল না সুমাইয়া গ্রাউন্ডে, যখন এটা পেয়ে জানলাম জাকির নায়েক বিভ্রান্ত করে, তখন ভাবলাম কিভাবে বিভ্রান্ত করে, কিভাবে ধোঁকা দেয়। আমরা একটু দেখে আসি। কত মানুষ দেখার জন্য এসেছে। তো আলহামদুলিল্লাহ, আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি ওইসব লোকের কাছে কৃতজ্ঞতা আদায় করি যারা পোস্টার বিলি করেছেন, যারা বলেছেন না আসতে, তাদের কৃতজ্ঞতা আদায় করি। আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 54, মাকরু মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করেছে, কৌশল করেছে, আল্লাহ কৌশল করেছেন। সবচেয়ে উত্তম কৌশলকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্ভবত আমাদের প্রচার কাজে কমতি ছিল, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য পরিকল্পনা করেন। এবং তাদের প্রতি আমার কোনো রকম অভিযোগ নেই, আমি তাদেরকে জাযাকাল্লাহ বলি এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি যে তিনি আমাকে এবং তাদের হেদায়েত করেন। আপনার অন্য প্রশ্ন ছিল যে যখন মুসলমানদের কোরআন এক, মুসলমানদের আল্লাহ, খোদা, ঈশ্বর এক, পয়গম্বর এক, কেন এত দল? এর উত্তর আছে পবিত্র কোরআন মজিদে। সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 103, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশ্মিকে শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না। কোরআন মজিদে লেখা আছে আল্লাহর রশ্মিকে শক্ত করে ধরো। এখন আল্লাহর রশ্মি কি? এই কোরআন মজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রশ্মি। আমাদের মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কোরআন মজিদকে শক্ত করে ধরো এবং পরস্পরে দল তৈরি করো না, পরস্পরে ভাগ হও না। এবং আল্লাহ তাআলা বলেন কোরআন মজিদে সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 59, আতিউল্লাহ আতিউর রাসূল। তোমরা আল্লাহকে মেনে চলো এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করো। আল্লাহ তাআলা আরো বলেন সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর হচ্ছে 159, যে ব্যক্তি এই দিন ইসলামের দল সৃষ্টি করে, হে রাসূল তোমার তাদের সাথে কোনো লেনদেন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দেখবেন পরকালে। অর্থাৎ যদি কেউ ইসলামের দল সৃষ্টি করে, তার সাথে আল্লাহ রাসূলের কোনো লেনদেন নেই, মানে দল সৃষ্টি করা হারাম। পরিতাপের বিষয়, আমরা যখন কোনো মুসলিমকে জিজ্ঞেস করি যে আপনি কি ধর্মের ব্যাপারে,
তখন অধিকাংশ মুসলিমই বলে আমি এটা, আমি ওটা, আমি অমুক, আমি তমুক। আল্লাহর রাসূল কি ছিলেন? এটা ছিলেন, সেটা ছিলেন, কি ছিলেন? কোরআন মাজিদে লেখা আছে সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 52, ঈসা আলাইহিস সালাম মুসলিম ছিলেন। কোরআনে আছে সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 67, ইব্রাহিম আলাইহিস সালাম না ইহুদি না নাসারা, তিনি ছিলেন মুসলিম। কোরআন মাজিদে অনেক জায়গায় লেখা আছে সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 64, فقولوا اشهدوا بأننا مسلمون. আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি মুসলিম। কোরআন মাজিদে লেখা আছে সূরা ফুসিলাত সূরা নম্বর 41 আয়াত নম্বর 33, وقال إنني من المسلمين. বলো যে আমি মুসলিম। কোরআনে অনেক জায়গায় আছে, 20 বারেরও বেশি কোরআন মাজিদে বলা হয়েছে নিজেকে নিজে মুসলিম বলো, মুসলিম বলো, মুসলিম বলো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন সূরা বাকারা সূরা নম্বর 2, যে আমার সন্তানদের, আমার বংশধরদের মুসলিম বানিয়ে দাও। যদি কেউ জিজ্ঞেস করে, যারা এক কোরআনকে মানে, এক আল্লাহকে মানে, এক রাসূলকে মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একই উত্তর হওয়া চায় মুসলিম। শুরু মুসলিম এবং শেষও মুসলিম, এছাড়া আর কিছুই না। যদি তাদের দল সৃষ্টি করেন তো কোরআন অমান্য করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ হাদিস সুনান আবু দাউদ খণ্ড নম্বর 5 হাদিস নম্বর 4596, যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে মুসলমান 73টা দলে বিভক্ত হবে। আল্লাহ রাসূল বলছেন বিভক্ত হবে, এটা বলেন না যে বিভক্ত হও। আল্লাহ বলেন বিভক্ত হয়েও না, আল্লাহর রাসূল এটা জানতেন। আল্লাহ বলছেন বিভক্ত হয়েও না, তারপরও এই মুসলমানগণ ইসলামকে বিভিন্ন দলে বিভক্ত করবে। আরো একটা হাদিস আছে সহিহ তিরমিজি, তাতে আল্লাহ রাসূল বলেছেন এই মুসলমান 73টা দলে বিভক্ত হবে এবং এর মধ্য থেকে একটা দলই যাবে জান্নাতে। সাহাবাগণ জিজ্ঞেস করুন কোন দল, কারা যাবে জান্নাতে? আল্লাহ রাসূল বলেন ওই দল যারা আমার কথার উপর চলবে, ওই দল যারা কোরআন এবং সহিহ হাদিস অনুসরণ করবে। তো যারা আল্লাহর রশ্মিকে শক্ত করে ধরবে শুধুমাত্র তারাই জান্নাতে যাবে। আমাদের ইসলাম, দ্বীনে ইসলাম কোনো দলে বিভক্ত করার কোনো প্রয়োজন নেই। ইসলামকে দলে বিভক্ত করাটা হচ্ছে অন্যায়, এবং যে কোনো মুসলমান ইসলামকে দলে বিভক্ত করে সে একজন সঠিক মুসলিম নয়। আমাদের শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানতে হবে এবং তার উপরে ঈমান আনতে হবে। যেই মতবিরোধ থাক, মতবিরোধের মানে কিন্তু এটা নয় যে দলে বিভক্ত হয়ে যায়। মতবিরোধ হচ্ছে তার সমাধান হবে কোরআন এবং হাদিসের আলোকে। যা কোরআন এবং হাদিসে বলছে তাই আমাদের অনুসরণ করতে হবে। তো সঠিক বিষয় হচ্ছে যে আমাদের ইসলাম ধর্মে কোনো দল নেই। যে কেউ ইসলামকে দল সৃষ্টি করবে সে অন্যায় করে। এবং আপনি বলছেন আপনার প্রশ্নে যে কিছু ব্যাপার আছে এবং হতে পারে যে খুব তাড়াতাড়ি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন, এখন আপনার কোনো সমস্যা আছে। কিন্তু আপনার কাছে একটা অনুরোধ, আমাদের কারো জানা নেই যে আমরা কতদিন বাঁচব। যদি আপনার বিশ্বাস হয়ে থাকে যে এই ধর্ম সত্যের ধর্ম, যদি আপনি ভাবেন যে ইনশাআল্লাহ 1 সপ্তাহ পর করব, 2 সপ্তাহ পর করব বা 1 মাস পর করব, আমার কিছু কাজ বাকি আছে যে 1 মাসে এরকম হবে সেরকম হবে, নতুন ফ্ল্যাট কিনে সেখানে যাব, যাই হোক না কেন, কারো জানা নেই আমি কালকের সূর্য দেখব কি না। না আমাকে না আপনাকে, কারো কাছে গ্যারান্টি নেই যে আমি কালকের সূর্য দেখতে পাবো কিনা। ইনশাআল্লাহ আশা আছে দেখব, কিন্তু আমি এটা বলতে পারি না যে দেখতে পাবোই। আমার জানা নেই যে আমার জীবন কত লম্বা, কত বড়। এজন্য যদি আপনার বিশ্বাস হয়, বিশ্বাস না হলেও গ্রহণ করতে হবে না। যদি বিশ্বাস হয়ে থাকে তাহলে আপনার কাছে আমার এই অনুরোধ যে আপনার যদি বিশ্বাস হয়ে যায় আল্লাহ এক, তার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর এবং এই ধর্ম সত্যের ধর্ম, তাহলে আপনি আর দেরি করবেন না। সমস্যা তো আসতেই থাকবে, আপনি গ্রহণ করেন বা না করেন, গ্রহণ করার পরেও আসবে, না করেন তারপরেও আসবে। এটা আমাদের জন্য একটা পরীক্ষা। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআন মাজিদে সূরা মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 2, الذي خلق الموت والحياة. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু এবং জীবন দিয়েছেন আপনাকে পরীক্ষা করার জন্য আপনি কতটা ভালো। এটা আমাদের জন্য একটা বাছাই, আমাদের জন্য পরীক্ষা। এই জন্য আমার অনুরোধ, যদি আপনার বিশ্বাস হয় যে এটা সত্য ধর্ম, এটা সঠিক ধর্ম, আপনি তা গ্রহণ করতে আর দেরি করবেন না। জি, আপনার কথা একেবারে ঠিক, কিন্তু কিছু সামাজিক দায়িত্ব রয়েছে যাকে ওই ধর্মের থেকেই পূর্ণ করা আবশ্যক হয়ে পড়ে। তা সম্পন্ন করার পরই করতে পারবো। আমি আপনাকে এটা বলবো যে আপনাকে লোকসমাজে সাক্ষ্য দেবার কোনো দরকার নেই। ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য সমাজে সাক্ষ্য দেবার কোনো রকম শর্তই নেই। আপনার কাউকে বলার প্রয়োজনও নেই। এটা আপনার এবং আপনার খোদার মধ্যে কাজ, আপনার এবং আল্লাহর মধ্যে কাজ হবে। আমি আপনার কাছে আশা করব, আপনার কাছে এই অনুরোধ করব, রিকোয়েস্ট করব, যদি বিশ্বাস হয় অন্তরে গ্রহণ করে ফেলেন। মানুষকে বলার কোনো প্রয়োজন নেই, মাইকে সাক্ষ্য দেবার প্রয়োজন নেই, জাকিরকে বলারও কোনো প্রয়োজন নেই। আল্লাহ এবং আপনার মধ্যে
আপনি কমপক্ষে অন্তরেই মানেন, আল্লাহকে মানেন, এটা মানেন যে খোদা এক, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই, এটা মানেন যে শেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে, আপনি 1 সপ্তাহ পরে করেন, 2 সপ্তাহ পরে করেন, 1 বছর পর, 2 বছর পর করেন, কোনো সমস্যা নেই। প্রকাশ করাটা, সবাইকে বলাটা জরুরি নয়, কিন্তু যদি আপনার কোনো সমস্যা থাকে, যখন সমাধান হবে তখন প্রকাশ করেন, কিন্তু অন্তরে তো কমপক্ষে মানেন। ইনশাআল্লাহ আমি দোয়া করব যে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুন এবং আপনার সমস্যা তাড়াতাড়ি দূর করে দেবেন। জাযাকাল্লাহ।